আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা নির্বাচনের সময় আমাদের আচরণ কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে সেই বিষয় সম্পর্কে জানব। নির্বাচনের সময় আমাদের দেশে যে অবস্থা হয়, এটা মনে হয় না যে ভোট, বরং মনে হয় একটা কুস্তি খেলা। অথচ আমরা যারা মুসলমান, আমাদেরকে ইসলাম শান্তি শিখায়, ভালোবাসা শিখায়। চলেন এবার একদম সহজ ভাষায় কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখি যে ইসলাম আমাদের এই সকল বিষয়ে কি দিক নির্দেশনা দেয়, আর কীভাবে আমরা এই নির্বাচনকালীন সময়ে সাধারণ মানুষগণ মাথা ঠান্ডা রাখতে পারি। প্রথম কথা হচ্ছে, মানুষ মারা মানে হলো পুরো দুনিয়ায় মানুষ মারা। আপনি একজন মানুষকে হত্যা করলেন বা মারলেন, এর মানে হচ্ছে আপনি পুরো দুনিয়ার মানুষকে হত্যা করলেন। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তবে সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। সূরা মাইদায় ৩২ নম্বর আয়াতে এই বিষয়টা আসছে। এখন ভাই, একটা ভোটের জন্য আপনি আপনার মুসলিম ভাইয়ের রক্ত ঝরাবেন? এই একদিন ভোটের জন্য কি আপনি কিয়ামতের দিন এত বড় পাপের বোঝা মাথা নিতে পারবেন? মাথা নিতে চান? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? সত্যিকার অর্থে এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কোনো অবস্থাতেই কোনো নেতার পরামর্শে বা রাজনৈতিক দলের পরামর্শে বা রাজনৈতিক দলের হয়ে একজন মানুষকে হত্যা করা, একজন মানুষের জীবন নিয়ে নেওয়া, রক্ত ঝরানো, এটা বুদ্ধিমানের কাজ না। তারপরে আসেন আমরা দ্বিতীয় আরেকটা বিষয় জানি, দলাদলি আর গীবত থেকে দূরে থাকা। নির্বাচন এলেই আমাদের যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পক্ষে বিপক্ষে দলাদলি করা এবং একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা, মিথ্যা অপবাদ দেওয়া। কিন্তু দেখেন, ইসলামে গীবত করাকে বলা হয়েছে যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরকে মন্দ নামে ঠেকো না। সূরা হুজরাত আয়াত 11। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন যে একে অপরের নিন্দা না করতে, একে অপরকে মন্দ নামে না ডাকতে। অথচ নির্বাচন এলে এই বিষয়টাই সবচাইতে বেশি হচ্ছে আমাদের দেশে। মনে রাখবেন ভাই, নেতার জন্য আপনি গালি দিচ্ছেন, কিন্তু গুনাহটা হচ্ছে আপনার আমলনামায়। নেতার কিন্তু কিছুই আসে যায় না। এই গীবতের জন্য, এই পরনিন্দার জন্য, এই পরচর্চার জন্য, এই পাপের জন্য আপনার কিন্তু আখিরাতে কষ্ট পেতে হবে। ৩ নম্বর যে কাজটা আমাদের করা উচিত নির্বাচনের সময় আসলে, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমানত হিসেবে ভোট দেওয়া। ভোট দেওয়া মানে হলো একটা সাক্ষ্য দেওয়া বা আমানত রাখা। আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন, ব্যাস। কিন্তু এই নিয়ে ঝগড়াঝাটি বা মারামারি করার কোনো মানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। তাই ভোট নিয়ে জবরদস্তি করার মানে অন্যের আমানত খিয়ানত করা। সুতরাং একজন মানুষ হিসেবে আপনি কারো ভোট নিয়ে জবরদস্তি করবেন না। যার ভোট, সে যাকে খুশি তাকে দিক, সে তার বিবেক থেকে যাকে ভালো মনে করে তাকে দিক। এখানে কোনো অবস্থাতেই একজন মানুষ হিসেবে অন্য মানুষের সাথে ভোট নিয়ে জোর জবরদস্তি করা উচিত না, করা ঠিক না, এটা ইসলামিক শরীয়ত সম্মত না। ৪ নম্বর কাজ হচ্ছে ধৈর্য আর আখলাকের সাথে থাকা, সুন্দর চরিত্রের সাথে থাকা। ভাই দেখেন, রাজনীতি আসবে, রাজনীতি আবার চলে যাবে, কিন্তু আপনার চরিত্র যেন নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এখন আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য
এখন আপনি যদি আপনার প্রতিবেশী বা অন্য দলের বলে, ব্যাপারটা আমি আবারও বুঝে বলছি, আপনার প্রতিবেশী অন্য দলের বলে এখন যদি আপনি তাকে মারতে যান বা গালি দেন, তবে আপনি কেমন মুসলিম? আপনি তো ভালো মুসলিম হলেন না, আপনি তো সুন্দর চরিত্রের অধিকারী হলেন না। মানুষের মতামত, মানুষের মতপার্থক্য থাকতে পারে, তার জন্য আপনি তাকে আঘাত করতে পারেন না, তাকে আপনি গালাগাল করতে পারেন না, তাকে আপনি কটুবাক্য বলতে পারেন না। এটা মুসলিমের কাজ না। 5 নম্বর কাজটা হওয়া উচিত আমাদের ফিতনা সৃষ্টি না করা। এটা নির্বাচনের সময় সবচাইতে বড় দায়িত্ব আমাদের হওয়া উচিত। কোরআনে বলা হয়েছে, ফিতনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়েও বড় গুনাহ। সূরা বাকারা 191 নম্বর আয়াতে আসছে। নির্বাচনের নামে রাস্তায় মারামারি করা, অন্যের মালামাল নষ্ট করা, অশান্তি ছড়ানো, সবই ফিতনার কাজ। এই বিষয়টা আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, আমাদের ভারতীয় আমাদের সবচেয়ে বেশি হয়। এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অন্যের মালামালের উপর আপনার নষ্ট করার, তসরুফ করার কোনো অধিকার নাই, নষ্ট করার কোনো অধিকার নেই। আপনি একজন মানুষ হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করার কোনো অধিকার আপনার নাই। এটা মুসলমানের কাজ না। সবশেষ সোজা কথা হচ্ছে, ভাই একবার চিন্তা করেন, ভোট আসবে, ভোট যাবে, এই 26 সাল চলে যাবে, আবারও ভোট আসবে, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বন্ধু আর আপনার ইমান, এগুলো তো সারা জীবনের। নেতার টাকা খেয়ে, নেতার আদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা নিজেদের মধ্যে মারামারি করছি, শান্তি নষ্ট করছি, এটা তো ঠিক কাজ না। কাদের সাথে মারামারি করছি? আপন ভাই, প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব। এটা কোনো অবস্থাতেই ঠিক না। এই কাজ না করে নিজের ভোট নিজে দেন, ভোট দিয়ে এসে শান্তিতে বাড়িতে এসে এক কাপ চা খান, ভালো সময় কাটান, এটা অনেক ভালো। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? সবশেষে বলবো, ভাই এই জীবনটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সবসময় আমরার প্রত্যেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি জীবনের জন্য। জীবনের প্রতিটা কাজ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, ইসলামী ইমারার জন্য কবুল করুন, ইসলামী শরিয়া রাষ্ট্রের জন্য কবুল করুন। আমিন।